লিটারালি ক্লাসে আমাদের সুতো করতেছি। এই ভিডিওটিতে দেখা গেছে যে এই ছেলেটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মায়ের নামে নোংরা নোংরা আপত্তিকর কথা বলছে, গালাগালি দিচ্ছে এবং শুভেন্দু অধিকারীর ছবিতে লাত মারা থেকে শুরু করে আরো অনেক রকম বিরূপ কাজকর্ম যেগুলো করছে সেটা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে এই ভিডিওটা নিয়ে আপনার মতামত কি। তো আমি একটাই কথা বলবো যে এই ছেলেটি যেহেতু বয়সে নাবালক, স্কুলের ছাত্র, স্কুলের মধ্যে এই কর্মকাণ্ড করেছে এবং সে বোঝাই যাচ্ছে সে খুবই জোশের সাথে আর কি খুবই আবেগপ্রবণ হয়ে এই কথাগুলো বলেছে বা রাগে এই কথাগুলো বলেছে। তাই আমি বলবো যে এই ছেলেটিকে অন্তত সাজা দেওয়ার আগে, যেহেতু সে নাবালক, কারণ ওই বয়সে আমরা জানি যে ছেলেদের একটু রক্ত গরমই থাকে, তাই তারা আবেগে অনেক কিছু বলে ফেলে বা করে ফেলে। তাই আমি বলবো যে এই ছেলেটিকে প্রথমত ডাক্তার দেখানো দরকার, এক্সামিন করা দরকার এবং তার মনের মধ্যে বা তার মাথায় যে মুখ্যমন্ত্রীর ব্যাপারে এত নোংরা নোংরা চিন্তা ভাবনা বা কথা এলো কি করে সেটাও ভালো করে চিকিৎসা করা দরকার এবং সেটারও এক্সামিন করা দরকার। তার কারণ এই ছেলেটি হয়তো এরপরে বড় হবে এবং তারপরে হয়তো ছেলেটি অন্য কিছু হয়তো ভবিষ্যতে কোনো গুন্ডা বা কোনো হয়তো আসামি হতে পারে বা ভবিষ্যতে হয়তো আরো খারাপ কিছু করতে পারে। তাই ছেলেটিকে সুস্থ সমাজে বা সুস্থ মানসিকতার সমাজে ফিরিয়ে আনাটা খুব দরকার। কারণ বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া না খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যেখানে আপনাকে রাতারাতি খুব সুনাম আনতে পারে বা রাতারাতি আপনার জীবনও শেষ করতে পারে। তাই আজকের দিনে বলবো যে এই ধরনের ভিডিও অবশ্যই মানুষজনকে আপনারা ভাইরাল করবেন না। তার কারণ যত বেশি এই ধরনের ভিডিও ভাইরাল হবে, এক শ্রেণীর মানুষজন আছে তারা অনেক বেশি উত্তেজিত হবে এবং তারাও এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবে। কারণ আজকালকার দিনে সবাই চায় ভাইরাল হতে, তাতে কোনো খারাপ কথা বলে হোক বা কিছু একটা করে হোক ভাইরাল হতে চাই। তাই একটা স্কুলের বাচ্চা যার মাথার মতো অত কিছু নেয় আর ওই বয়সে এমনি একটু শরীরে রক্ত গরম থাকে, তাই সে শুধুমাত্র চায় ভাইরাল হতে। তাই ভাইরাল হওয়ার জন্য বা কোনো রকম বাড়ির পরিবেশে যেখানে দেখা যাবে হয়তো ওর বাড়ির মা বাবা সে তারা হয়তো অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল করে, তারা হয়তো মুখ্যমন্ত্রীর নামে কোনো রকম হয়তো খারাপ খারাপ কথা বলে বাড়িতে, সেগুলো সে শুনেছে বা বাড়ির কথাবার্তা বলে তার মনের মধ্যে থেকে সেখান থেকে হয়তো তার মনের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেখান থেকে হয়তো মুখ্যমন্ত্রীর নামে এই খারাপ কথাগুলো বলেছে। তাই শুধুমাত্র যে পুলিশ উদ্ধার করেছে, গ্রেপ্তার করেছে এবং মানুষজন তাদের ক্ষোভও দেখিয়েছে, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, যে শুধু তাই করলেই হবে না, ছেলেটিকে ভালো করে এক্সামিন করানো দরকার এবং ডাক্তার দেখিয়ে ছেলেটিকে সুস্থ স্বাভাবিক করে আবার সমাজে ফিরিয়ে আনাটা খুবই দরকার।